নমস্কার। আজ আমরা একসাথে একটা দারুণ ছন্দের সাফারিতে বের হব। এখানে আমরা বর্ণমালার হাত ধরে ঘুরে বেড়াবো পশু পাখির বিশাল রাজ্যে। তাহলে আর দেরি কেন, চলুন এই মজার অভিযানে ঝাঁপিয়ে পড়া যাক। এ থেকে জেড পর্যন্ত ২৬টা অসাধারণ প্রাণীর সাথে দেখা করার জন্য সবাই কি তৈরি? এটা কিন্তু কোনো সাধারণ পড়াশোনা নয়, বরং একটা দারুণ রোমাঞ্চকর অভিযান হতে চলেছে। তাহলে আমাদের অভিযানের প্রথম পর্ব এ থেকে জি। চলুন দেখি জল আর ডাঙার প্রথম কয়েকটা প্রাণীর সাথে পরিচিত হওয়া যাক। দেখা যাক কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। তো শুরুতেই আসা যাক এ দিয়ে, অ্যালিগেটর, যে কিনা জলাভূমির মধ্যে দিয়ে কেমন ভেসে চলে। বাহ, কি দারুণ একটা ছন্দ দিয়ে শুরু হলো, তাই না? আর তারপরই সি দিয়ে আসছে ক্রকোডাইল, ছদ্মবেশে একেবারে ওস্তাদ। দেখতে তো অ্যালিগেটরের মতোই, কিন্তু এদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। দেখুন কি মজার ব্যাপার, এই ছড়াগুলোর মধ্যেই কিন্তু আসল সূত্রটা লুকিয়ে আছে। একদিকে অ্যালিগেটর জলাভূমিতে ভেসে বেড়াচ্ছে, মানে সে বেশ গতিশীল, আর অন্যদিকে ক্রোকোডাইল ছদ্মবেশে পাকা, মানে একদম স্থির। ছড়ার ভেতর দিয়ে কি সুন্দরভাবে ওদের পার্থক্যটা বোঝা যাচ্ছে। শুধু ওরাই নয়, এই প্রথম পর্বে আরও অনেকে আছে। যেমন ধরুন বি দিয়ে বিভার, যে কিনা একজন পাকা কারিগর। ডি দিয়ে ডলফিন, যার সাঁতার কাটা দেখলে চোখ জুড়িয়ে যায়। ই দিয়ে আছে হাতি, বিশাল শরীর কিন্তু মনটা খুব শান্ত। তারপর এফ দিয়ে ফ্লেমিঙ্গো, তার গোলাপি রঙে চারপাশটা কি সুন্দর হয়ে ওঠে। আর সবশেষে জি দিয়ে গরিলা, জঙ্গলের আসল রাজা। ব্যাস, এ থেকে জি তো হলো। এবার চলুন বর্ণমালার একেবারে মাঝামাঝি যাই, এইচ থেকে পি। এখানে আমরা ছোট বড় আরও অনেক অদ্ভুত প্রাণীর দেখা পাব। আমাদের এই অভিযান কিন্তু আরও জমজমাট হতে চলেছে। এই দেখুন, আই দিয়ে ইগুয়ানার জন্য কি চমৎকার একটা ছড়া। একটা বিশাল সরীসৃপ, লেজের এক ঝটকায় বালির ওপর দিয়ে ছুটে যায়। এখানে সরীসৃপ বা রেপটাইল শব্দটা খেয়াল রাখতে হবে, কারণ এর পরেই আমরা এটা নিয়ে কথা বলবো। তো এই যে বললাম সরীসৃপ, এটা আসলে কি? সোজা কথায় ইগুয়ানা বা সাপের মতো এক ধরনের প্রাণী, যাদের গায়ে সাধারণত আঁশ থাকে, আর এরা শীতল রক্তের হয়। দেখুন একটা ছড়া থেকে কত সহজে একটা নতুন জিনিস জানা হয়ে গেল। এই মাঝের পর্বে আরও কারা কারা আছে একবার দেখিনি চলুন। এইচ দিয়ে আছে বিশাল দেহি হুইপোপটামাস, যে দিয়ে জেলিফিশ, যে কিনা ঢেউয়ের তালে তালে নাচে। কে দিয়ে কোয়ালা, যার প্রিয় খাবার ইউক্যালিপটাস পাতা। এল দিয়ে আছে সিংহ, তার গর্জন শুনলেই সবাই সমীহ করে। ও দিয়ে জ্ঞানী ওরাংওটাং। আর পি দিয়ে পোলা বেয়ার, বরফ রাজ্যের রাজা সে। সত্যি কি অসাধারণ সব প্রাণী। আর দেখতে দেখতে আমরা আমাদের এই বর্ণমালার সাফারির একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিউ থেকে জেড। চলুন দেখি এই যাত্রার শেষে আমাদের জন্য আর কি কি চমক অপেক্ষা করছে। ওহ, আর এস দিয়ে সাপের কথা তো বলাই হয়নি, যে কিনা বেশ একটা ভাব নিয়ে এঁকে বেঁকে চলে। আর মনে আছে তো, একটু আগে আমরা জেনেছি সাপও কিন্তু ইগুয়ানার মতোই একটা সরীসৃপ। এখানে দেখুন ৩ ধরনের ৩টে প্রাণী, কি দারুণভাবে ওদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। একদিকে আছে কোয়াক্কা, ছোট্ট একটা হাসিখুশি প্রাণী। তারপর আছে গন্ডার, যা এখন বেশ বিরল। আর সবশেষে বাঘ, যে কিনা একদম নিঃশব্দে ধূর্তভাবে শিকার করে। আর একদম শেষে আমাদের বর্ণমালার শেষ ৩টে প্রাণী। প্রথমে এক্স দিয়ে এক্স রে টেট্রা, জলের নিচে যেন ছোট ছোট রত্ন জ্বলছে। এরপর ওয়াই দিয়ে ইয়াক, যার শক্তিশালী খুরের শব্দে পাহাড়ি উপত্যকা কেঁপে ওঠে। আর সব শেষে জেড দিয়ে জেব্রা, যার ডোরাকাটা শরীরের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলারই নেই। আচ্ছা, আমরা তো এ থেকে জেড পর্যন্ত এতগুলো প্রাণীর সাথে পরিচিত হলাম, কিন্তু এর আসল মজাটা কোথায়? শুধু ছড়া বলা আর মজা করা না, ব্যাপারটা তার থেকেও অনেক গভীর। এর পেছনে কিন্তু শেখার একটা দারুণ কৌশল কাজ করছে। এই যে কথাটা এখানে লেখা আছে, এটাই হলো আসল সারমর্ম। এই যে বিভিন্ন চরিত্র আর তাদের নিয়ে বানানো ছড়াগুলো, এগুলো আমাদের চোখ আর কান দুটোকেই ব্যবহার করে শিখতে সাহায্য করে। এর ফলে একদিকে যেমন ভাষা শেখা হয়, তেমনি পশু পাখিদের বৈচিত্র্যময় জগতের প্রতি একটা ভালোবাসা জন্মায়। তার মানে মূল ব্যাপারটা হলো
ছড়ার মাধ্যমে আমরা প্রাণীজগতের অনেক কঠিন বা অজানা তথ্যেও খুব সহজে একটা গানের মতো করে মনে রাখতে পারি। আর শেখার পদ্ধতিটা যখন এমন খেলার ছলে হয় তখন সেটা মনেও থাকে বেশি দিন, তাই না? তো আমাদের আজকের এই ছন্দময় সাফারি এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন। আচ্ছা, এমন আর কোনো প্রাণী আছে যার কথা আমরা এখানে বলিনি, কিন্তু তার জন্য একটা দারুণ ছড়া বানানো যেতে পারে? একটু ভেবে দেখবেন তো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।